2024-এর লোকসভা ভোটে বনগাঁ এবং রানাঘাটে বিজেপিকে ঢেলে ভোট দিয়েছিলেন মতুয়ারা। 1.5 মাসের ব্যবধানে সে মতুয়াগড়েই ধাক্কা খেল বিজেপি। সিএএ চালু হওয়ার পর যেখানে লোকসভা নির্বাচনে জয়ের ধারা বজায় ছিল, সেখানে বিধানসভা উপনির্বাচনে মতুয়া অধ্যুষিত 2টি আসন খোয়াতে হলো তাদের। দীর্ঘদিন বাদে মতুয়াগড়ে কামব্যাক করল তৃণমূল। 2011-র 13 বছর পর ফের বনগাঁ লোকসভার অন্তর্গত বাগদায় ফুটল জোড়া ফুল। রানাঘাট দক্ষিণের মুকুটের অধিকার ছিনিয়ে নিলেন মুকুটমণি অধিকারী। লোকসভায় তৃণমূলের হয়ে পরাজিত হয়েছিলেন, এবার বিধানসভায় সাফল্যের মুখ দেখলেন। আপনাদের কোনো উন্নয়ন কেন্দ্রের বিজেপি পার্টি করেনি, তার সাংসদরা করেনি। তারা কামিনী কাঞ্চনে ব্যস্ত, তারা আমোদ প্রমোদে ব্যস্ত। বিজেপির দ্বারা কোনো কাজ হবে না, দিদি আছে, দিদিই থাকবে। 21-এর বিধানসভা ভোটের ঠিক পরপরই তৃণমূলে প্রত্যাবর্তন করেন বাগদা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হওয়া বিধায়ক বিশ্বজিৎ দাস। 24-এর লোকসভা ভোটে বিশ্বজিৎকে বনগাঁ থেকে প্রার্থী করে তৃণমূল, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের কাছে 73,000-এর বেশি ভোটে পরাজিত হন তিনি। শুধু তাই নয়, এবারের লোকসভা ভোটে বাগদা বিধানসভায় প্রায় 20,500 ভোটে এগিয়ে ছিল বিজেপি। সেখানেই বিধানসভা উপনির্বাচনে বাজিমাত করলেন 25-এর মধুপর্ণা। লোকসভা ভোটের ঠিক আগে বীণাপানি দেবীর ঘরের দখল ছেড়ে দেওয়ার দাবিতে নিজের কাকার ছেলে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অনশনে বসেছিলেন মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। এরপরই মধুপর্ণাকে প্রার্থী করে তৃণমূল। সেখানেই প্রায় 33,000-এর বেশি ভোটে জিতলেন মধুপর্ণা। দাদা ধন্যবাদ, আশীর্বাদ আমাকে দিয়েছিল, হয়তো আমি এই সিটটা জয়লাভ করতে পেরেছি। আমি প্রথমেই বলেছিলাম কি দাদা আমাকে আশীর্বাদ করো, আমার হাজার হলেও কাকার ছেলে, একটা রক্তর টান থেকে যায়। ধন্যবাদ। আশা করছি আপনি আমাকে আবার আশীর্বাদ করে যেন এগিয়ে নিয়ে যেতে চাই, আমাদের ঠাকুরের নাম যেন বদনাম না হয়, ঠাকুরের নাম যেন হয়। অবশ্যই আশীর্বাদ থাকবে, কিন্তু যেটা ন্যায়সঙ্গত সেটা করতে হবে, সেটার পক্ষে থাকতে হবে। অন্যদিকে 21-এর বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপির প্রতীকে জয়ী হন মুকুটমণি অধিকারী। মুকুটমণি লোকসভা ভোটে ঠিক আগে যোগ দেন তৃণমূলে। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে রানাঘাট লোকসভা আসন থেকে ভোটে দাঁড়ান, কিন্তু বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের কাছে প্রায় 1,87,000 ভোটে পরাজিত হন তৃণমূলের মুকুটমণি। শুধু তাই নয়, লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী রানাঘাট দক্ষিণে প্রায় 37,000 ভোটে এগিয়ে ছিল বিজেপি। বিধানসভা উপনির্বাচনে সেই রানাঘাট দক্ষিণে 39,048 ভোটে জিতল তৃণমূল। আমরা আশা করেছিলাম যে আমরা একটা বড় ব্যবধানে জিতবো, কিন্তু সেটা তো আগে থেকে এক্সপেক্ট করা যায় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ যে এতটা আশীর্বাদ করেছেন এবং মানুষের রেসপন্স ভালো ছিল, সত্যি এবার সেটা ভোট বাক্সে প্রতিফলিত হয়েছে, ভালো লাগছে। এটা পরাজিতের আর্তনাদ নয়, আর আমি কোনো এক্সকিউজ দেওয়ার জন্য এখানে বসি। আজকের সাম্প্রতিক কালে ভোটের সংগঠন বলতে যা বোঝায় সেইটা আমরা এখনো বানিয়ে উঠতে পারিনি। বোমা পিস্তলের মোকাবেলা পাল্টা বোমা পিস্তল লাঠি নিয়ে হয় না, তাকে প্রতিহত করবার মতো যে সাংগঠনিক দক্ষতা সেটা আমাদের নেই, সেটা আমরা পাচ্ছি না, এটা অপারক। আমরা তো স্বাভাবিকভাবে যে আতঙ্কের আবহে ভোট হয়েছে, কিন্তু এই ধরনের ফল আমাদের কাছে পার্টিগতভাবে প্রত্যাশিত ছিল। ভোটের ফল ঘোষণার পর বাগদা এবং রানাঘাট দক্ষিণে পরাজিত বিজেপি প্রার্থীকে দেখে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। বাগদায় কেন্দ্রীয় বাহিনী ও র্যাব দিয়ে বের করতে হয় বিজেপি প্রার্থীকে। রানাঘাট দক্ষিণে পরাজিত বিজেপি প্রার্থীকে দেখে জয় বাংলা ও বিজেপি হটাও স্লোগান দেন তৃণমূল কর্মীরা। সমীরণ পাল, আবির দত্ত, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।